শেখ হাসিনা ও ১৪ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গুমের আরেক মামলায় অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী মঙ্গলবার নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এই মামলার আসামি তৎকালীন র্যাবের দায়িত্ব পালন করা ১০ সেনা কর্মকর্তাকে সকালে অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। মামলায় অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী মঙ্গলবার নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? রাকিব, দেখুন, আজকে এখন পর্যন্ত গুমের যে দুটি মামলা হয়েছে তার মধ্যে এটি একটি মামলা। শেখ হাসিনার শাসনামলে গুম করা, বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করার যে সমস্ত অভিযোগ, তার ভিতরে আপনি জানেন গত বৃহস্পতিবারে ডিজিএফআই এর যে জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেলে যাদেরকে বন্দী রাখা হয়েছিল সেই মামলার কিন্তু বিচার শুরু হয়ে গেছে এবং সেটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম গুমের ঘটনায় কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। আর আজকে ছিল দ্বিতীয় মামলা, যেটি র্যাবের আয়নাঘরে বা বন্দিশালায় বন্দি রেখে র্যাব যাদেরকে নির্যাতন করেছে যে অভিযোগ রয়েছে সেটির দ্বিতীয় মামলা। আজকে বিচার শুরু হওয়ার কথা ছিল। সুতরাং বুঝতেই পারছেন এটা কত গুরুত্বপূর্ণ। এবং এখানে 10 জন কিন্তু এই মুহূর্তে যারা গ্রেপ্তার রয়েছেন, 10 জন সামরিক কর্মকর্তা। আপনি বলছিলেন খানিকটা, তার ভিতরে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল রয়েছেন এবং শেখ হাসিনা এই মামলার প্রধান আসামি। তো আজকে যেটি ঘটেছে এটি সাধারণত মামলার ক্ষেত্রে আমরা এই ধরনের ঘটনা খুব একটা ঘটে না, কারণ আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজকে কিন্তু আদেশ দেওয়ার কথা ছিল, অর্থাৎ আনুষ্ঠানিক বিচার শুরুই হতে যাচ্ছিল এরকম একটা মুহূর্ত, কিন্তু সেটি পিছিয়ে গেছে। এরও যৌক্তিক কারণ রয়েছে। দেখুন, এখানে এই যে 10 জন আসামি গ্রেপ্তার রয়েছেন সামরিক কর্মকর্তা, তাদের ভিতরে 7 জনের জন্য একটি আইনজীবী প্যানেল রয়েছে বা একটি গ্রুপ রয়েছে এবং 3 জনের জন্য আরেকটি। সেই 3 জনের ক্ষেত্রে যিনি আসামিদের আইনজীবী রয়েছেন মনসুরুল হক চৌধুরী, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের, তিনি এসে আদালতকে জানিয়েছেন, মানে আদালত একেবারে অর্ডার দেওয়ার এরকম একটা মুহূর্ত ছিল। তিনি বললেন যে এখানে আসামিদের সাথে কথা বলার সুযোগ পান আদালতের নির্দেশনা আদেশ নিয়ে, প্রিভিলেজ কমিউনিকেশন বলে, যে তিনি কারাগারে আসামিদের সাথে কথা বলার খুব বেশি সুযোগ পাননি, কারণ অর্ডার পাস হওয়ার পরে গত বৃহস্পতিবারে আধা ঘন্টার মতো তিনি কথা বলতে পেরেছেন, যেটি আসলে খুব পর্যাপ্ত সময় নয়। আর তারপরে তো শুক্রবার শনিবার ছিল, সুতরাং তিনি আরো সময় চান এবং তিনি তার আসামিদের সাথে কারাগারে কথা বলে এসে, যেহেতু তারা এই মামলা থেকে অব্যাহতি চান, সেই আবেদন আছে, সুতরাং সেই অব্যাহতির শুনানি তিনি করবেন। তো এটি আসলে যৌক্তিক একটি আবেদন, আদালত সেই কারণে এটি পিছিয়ে দিয়েছেন এবং উনি যতটুকু কথা বলেছেন তার উপরে আজকে তিনি এখন কিন্তু শুনানি করছেন, যার কারণে আদালত, যেহেতু এখানে ন্যায় বিচারের বড় প্রশ্ন রয়েছে, সুতরাং সেই কারণে 2 দিন পিছিয়ে দিয়েছে। ডে আফটার টুমরো আদালত বলে দিয়েছে, অর্থাৎ আগামী মঙ্গলবার, কালকে সোমবার, মঙ্গলবারে এ বিষয়ে আদেশ হবে। দেখুন, এই মামলা সম্পর্কে যদি একটু বলি, এখানে আপনি জানেন যে এই মামলার যখন চার্জ হিয়ারিং হয় ঠিক সেই সময় কিন্তু প্রসিকিউশন থেকে পুরো তথ্য তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়েছে র্যাবের যতগুলো ইউনিট আছে, র্যাব 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে যতগুলো শাখা রয়েছে সারা দেশে, প্রত্যেকটি র্যাবের যে ইউনিটগুলো বা যে অফিসগুলো রয়েছে, শাখা অফিস, প্রত্যেকটাতে গোপন বন্দিঘর রয়েছে, সেখানে ধরে এনে নির্যাতন করা হতো। একই সাথে সবচেয়ে বেশি অভিযোগ হলো র্যাব 1 উত্তরাতে, যেটি, সেখানে একটি 2 তলা ভবন রয়েছে যেখানে 29টা সেল আছে। এইখানে খুব ছোট ছোট সেল আছে যেগুলোতে আসলে এই বন্দীদেরকে সেখানে ধরে নিয়ে যায়, বছরের পর বছর গুম করে রাখা হয়েছে। এখানে একজনের নাম ঘুরে ফিরে এসছে, ব্যারিস্টার আরমান, জামাত নেতা মীর কাসেম আলীর সন্তান, তিনিও এই সুপ্রিম কোর্টের আইনজীবী। তাকে বছরের পর বছর সেখানে নির্যাতন করা হয়েছে, আটকে রাখা হয়েছে, এরকম বিভিন্ন জনের অভিযোগ কিন্তু দেওয়া হয়েছে। সেই মামলা এটি। চিফ প্রসিকিউটর বলেছেন যে এইখানে কয়েকটি ক্যাটাগরি ভাগ করা হয়েছে, যারা সেখানে বন্দী ছিলেন এবং 5 আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যারা জীবিত ফিরে এসে অভিযোগ দিতে পেরেছেন, এরকম কিছু ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মামলা। এখনো এখানে অনেকেই আছে যারা গুম হয়েছেন, র্যাব তুলে নিয়ে গেছে, এ ধরনের অভিযোগ আছে, কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি, তাদের অনেককে হত্যা করা হয়েছে, এ ধরনের আলামত মিলছে। সেই মামলাগুলো কিন্তু এটি না, এটি শুধুমাত্র যারা এসে জীবিত থেকে এখানে অভিযোগ দিতে পেরেছেন তাদের মামলা এটি। সুতরাং আরো মামলা হবে। এইখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে যারা সেখানে ছিলেন তারা এসে যে নির্যাতন করা হতো সেই নির্যাতনের নানান ধরনের বর্ণনা দিয়েছেন, সেখানে কিভাবে ইলেকট্রিক শক দেওয়া হতো, কিভাবে ওয়াটার বোর্ডিং, মুখের উপরে পানি ঢালা হতো, ঢেলে সেখানে জিজ্ঞাসাবাদ করা হতো, এরকম বিভিন্ন ধরনের নির্মম নির্যাতন করে কিন্তু তাদের কাছ থেকে এই বিভিন্ন তথ্য আদায়ের চেষ্টা করা হয়েছে এবং তাদের পরিবারকে খবরও দেওয়া হয়নি যে কোথায় গুম করে রাখা হয়েছে। যাই হোক, আগামী মঙ্গলবার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপরে আদেশ দিবেন আদালত। যদি অভিযোগ গঠনের আদেশ দেন, সেক্ষেত্রে দ্বিতীয় গুমের মামলার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আনুষ্ঠানিক বিচার। অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে।